দাদার প্রত্যাবর্তন কি চমকে যাচ্ছেন তো? আরজি করে দৌলতে থ্রেড সিন্ডিকেটের মাথা হিসেবে নাম উঠে এসেছিল চিকিৎসক অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয় তাদের। এই আবহেই অবাক করা ছবি ধরা পড়ল বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে। কলেজের পোস্টার বয়ে আরজিকর কাণ্ডের আবহে সরকারি মেডিকেল কলেজের দাদাগিরিতে নাম জড়ানো অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাস। কিন্তু কারাই পোস্টার টাঙিয়েছে তা স্পষ্ট নয়। হাসপাতালের এক জুনিয়র চিকিৎসক এই ঘটনার কথা অস্বীকার করেন। বিরূপাক্ষর ছবি দিয়ে না, একটা পোস্টার। এই ধরনের কোনো ক্যাম্পাসে পাওয়া গেছে আমরা দেখিনি। গতকালকে এটা রাত্রিবেলা আমাদের কাছে আছে ছবিটা। না, আমরা দেখিনি, আমরা তো দেখিনি। মানে আপনারা জানেন না, আমরা জানি। অন্যদিকে বারাসত মেডিকেলের কালচারাল অনুষ্ঠান ঘিরে বিতর্ক দানা বাঁধে। মুখ্যমন্ত্রী যখন চিকিৎসকদের নিয়ে ধনধান্যে সভা করছেন, তখন বারাসত মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিংয়ে সব দরজা বন্ধ করে আয়োজন করা হয়েছিল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের। বারাসাত মেডিকেল কলেজের কালচারাল অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে এবং যা বারাসাত মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিংয়ের সব দরজা একেবারে বন্ধ রেখে কিন্তু সেই অনুষ্ঠান চলছে এবং সেখানে কিন্তু মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আজ মুখ্যমন্ত্রীর সাথে ডাক্তারদের বৈঠক, সেই জায়গায় দাঁড়িয়ে একই দিনে কিভাবে সেই অনুষ্ঠানকে বাদ দিয়ে একেবারে যে জুনিয়র ডাক্তারদের সেই একাডেমিক বিল্ডিংয়ে কিভাবে সেই অনুষ্ঠান করছে, যা ঘিরেই ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর সভার দিনই বারাসত হাসপাতালের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করায় শুরু হয়েছে বিতর্ক। যদিও সেই বিতর্কে জল ঢালার চেষ্টা করেছেন এক জুনিয়র চিকিৎসক। মধ্যে আপনারা এই অনুষ্ঠানটা করছেন এটা কি? ম্যাডামের যখন এটা হবে, প্রোগ্রামটা হবে, সেটা সম্পূর্ণভাবে আমাদের এখানে লাইভ স্ট্রিমিং করা হবে। আচ্ছা। ঠিক আছে। এছাড়া ওখানে আমাদের স্টুডেন্টরা রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওখানে গিয়েছেও। ঠিক আছে। তাই মুখ্যমন্ত্রী যে প্রোগ্রামটা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, সেটা সম্পূর্ণভাবে এখানে করা হচ্ছে এবং আমাদের প্রোগ্রামটা তার সঙ্গে ম্যাডামেরটা হয়ে গেলে তারপর হবে। এ প্রসঙ্গে শাসককে একহাত নিয়েছে বিরোধীরা। এতে অন্যায় কি আছে? এটাই তো চলবে। কারণ মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের তার দলের বাঘ বলে সম্বোধন করেছেন, যাকে তিনি প্রশাসনিক বৈঠকে বোমাবাজ বলে চিহ্নিত করেছেন এবং প্রতিষ্ঠিত করে দিয়েছেন, তাকেই বিধায়ক বানিয়ে বিধানসভায় পাঠিয়ে দিয়েছেন। এ বাংলায় চিকিৎসা যে হয়, চিকিৎসা যে করা যায়, বাংলার মানুষকে যে চিকিৎসা দেওয়া যায়, তার জন্য লড়ছেন। অন্তত নাটক করে লড়ছেন। সেবাশ্রয় নাম দিয়ে আমাদের খোকাবাবু, তার শুধুমাত্র ডায়মন্ড হারবারে সেবা হবে, আর কোথাও সেবা হবে না। আর তার দলের লোকেরা এই আরজিকর কাণ্ডে যারা অপরাধী, তাদেরকে সামনে রেখে তিনি তার প্রভাব প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করছেন। অর্থাৎ যারা অপরাধী তারাও আমাদের সঙ্গে থাকুক, আর যাদের বিরুদ্ধে অপরাধ করেছে তারাও আমাদের সঙ্গে থাকুক। বারাসাত থেকে অপুশীল, ক্যালকাটা নিউজ।